বন্ধুরা, বর্তমান সময়ে আমাদের জবা গাছের সমস্যা শেষই হচ্ছে না। একটা সমস্যার সমাধান করতে না করতেই আরো একটি সমস্যা এসে আমাদের জবা গাছের মধ্যে হাজির হচ্ছে। তাই আজ আমরা আমাদের জবা গাছের যে সমস্যাটাকে নিয়ে কথা বলবো সেটা হলো, এই সময় তোমরা আমাকে অনেকেই বলছো যে বর্ষা শুরু হওয়ার সাথে সাথেই তোমাদের জবা গাছের মধ্যে ফুল আসা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এর সাথে সাথে তোমাদের কিছু কিছু জবা গাছের পাতা এইরকম ফ্যাকাশে এবং হলুদ হয়ে পড়ছে। এর ফলে আমাদের জবা গাছগুলি যেমন দুর্বল হয়ে পড়ছে, তেমন কিছু কিছু জবা গাছ এই সময় কিন্তু মারা যেতেও শুরু করছে। তো জবা গাছের এই সমস্যাগুলিকে নিয়ে তোমরা যেমন এই সময় দুশ্চিন্তায় ভুগছো এবং তোমরা আমাকে বারবার জিজ্ঞেস করছো যে এই সমস্যার সমাধান তোমরা কিভাবে করতে পারবে। তাই আজ আমরা আলোচনা করব এই বর্ষাতে আমাদের জবা গাছের কুড়ি ঝরে পড়া এবং ফুল আসা বন্ধ হয়ে যাওয়ার কারণ কি, এবং কোন কারণে আমাদের জবা গাছের পাতা এই রকম সবুজ থাকার বদলে হলুদ এবং ফ্যাকাশে আকার ধারণ করছে, এবং এই সময় জবা গাছের মধ্যে কোন কোন পরিচর্যাগুলোকে করলে পরে আমরা আমাদের জবা গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার সমস্যাকে যেমন দূর করতে পারবো, তেমন কোন ধরনের খাবারকে প্রয়োগ করলে গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং ফুলকে পেতে পারবো। তো এই সব তথ্যগুলিকে আজকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, বর্ষাকাল আমাদের জবা গাছের একটি গ্রোয়িং পিরিয়ড হলেও আমাদের জবা গাছের মধ্যে এই বর্ষাতেই নানান ধরনের সমস্যাকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, এবং সেই সমস্যাগুলির মধ্যে যে সমস্যাটা এই সময় আমাদের জবা গাছের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের জবা গাছের মধ্যে কুঁড়ি আসা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, এবং এর পাশাপাশি জবা গাছের পাতাগুলো আমাদের ফ্যাকাশে হয়ে পড়ছে, এবং এর ফলে আমাদের অজান্তেই আমাদের জবা গাছগুলি কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে নতুন করে জীবন দান দিতে হতে গেলে এবং আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে আমাদের ফুল পেতে হতে গেলে যে কাজটাকে আমাদের জবা গাছের মধ্যে প্রথম করতে হবে সেটা হলো, এই সময় আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের জবা গাছের মাটি যাতে সবসময় ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে না থাকতে পারে। কারণ বন্ধুরা, এই প্রবল বৃষ্টিতে গাছের মাটি যদি সবসময় ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে তাহলে কিন্তু মাটি থেকে গাছ সঠিকভাবে আয়রন এবং ম্যাগনেসিয়ামকে কিন্তু ইনটেক করতে পারে না। তার ফলে যেটা হয়, আমাদের জবা গাছের পাতা এরকম সবুজ থাকার বদলে ধীরে ধীরে কিন্তু ফ্যাকাশে হতে আরম্ভ করে এবং আমাদের গাছগুলি ধীরে ধীরে মারা যেতে শুরু করে। তাই এই সময় আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটাকে করতে হবে সেটা হলো, বৃষ্টি হওয়ার পর আমাদের গাছের মাটি যখন একটু ময়েশ্চার হয়ে যাবে তখন আমাদের গাছের মাটিটাকে অল্প করে কিন্তু খুশে আলগা করে দিতে হবে, যাতে গাছের মাটিতে সঠিকভাবে রোদ্দুর পায় এবং তার ফলে যাতে গাছের মাটিটা ধীরে ধীরে শুকিয়ে যেতে আরম্ভ করে। আমরা যদি অতিরিক্ত পরিমাণে আমরা এই সময় গাছের মাটিকে ভিজে রাখি কিংবা বৃষ্টির পর যদি আমরা মাটিকে এইরকম খুশে না দিই তাহলে কিন্তু গাছের মাটি কখনোই কিন্তু শুকাবে না, যার ফলে গাছের মাটির থেকে গাছ কিন্তু সঠিকভাবে আয়রন এবং ম্যাগনেসিয়াম সালফেটকে ইনটেক করতে পারবে না, এবং এর ফলে আমাদের গাছের পাতা ফ্যাকাশে হতে থাকবে এবং গাছের মধ্যে ফুল আসা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। কিন্তু এই কাজটাকে যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা সবসময় সবুজ চকচকে থাকবে এবং গাছগুলো কিন্তু এই বর্ষায় কখনোই ঝিমিয়ে মারা যাবে না, এবং গাছ থেকে আমরা ভরে ফুল পেতে পারবো। বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটি কাজ। এরপর চলো আমরা দেখে নিই আমাদের জবা গাছের মধ্যে দ্বিতীয় কোন কাজটাকে করতে হবে। তো বন্ধুরা, এরপর আমাদের জবা গাছের মধ্যে যে 2 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো, বন্ধুরা, এই সময় আমাদের জবা গাছের মাটিকে কিন্তু আমাদের ফ্রেশ রাখতে হবে। আমাদের এই প্রবল বৃষ্টিতে জবা গাছের মাটির মধ্যে যাতে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া সৃষ্টি না হয় সেটাকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কারণ বন্ধুরা, এই প্রবল বৃষ্টিতে আমাদের জবা গাছের মধ্যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হওয়ার ফলেই আমাদের জবা গাছের মধ্যে কিন্তু ফুল এবং
কুঁড়ি আসতে চায় না। যদিও বা দু একটি কুঁড়িকে আমরা লক্ষ্য করতে পারি, সেই কুঁড়িগুলো কিন্তু একটি একটি করে ঝরে যেতে আরম্ভ করে। তাই এই সময় আমাদের জবা গাছের মধ্যে যে জিনিসটাকে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা, এই সময় আমাদের জবা গাছের মাটির মধ্যে যে কোনো ফাঙ্গিসাইড পাউডারকে কিন্তু ব্যবহার করতে হবে। তো তোমরা আমার হাতে যে ফাঙ্গিসাইড পাউডারটা দেখতে পাচ্ছ সেটা হলো সাপ। এই সাপ পাউডারকে আমরা যেটা করব, 2 গ্রাম আমরা কিন্তু নিয়ে নেব এবং গাছের মাটির চারিপাশে আমরা কিন্তু প্রত্যেক 7 দিন অন্তর অন্তর একবার করে কিন্তু ছড়িয়ে দেবো। এক্ষেত্রে যেটা হবে, গাছের মাটির মধ্যে কোনো ধরনের যদি ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে থাকে সেটা কিন্তু ধীরে ধীরে ধ্বংস হতে থাকবে, গাছ ফাঙ্গাস মুক্ত হবে, ফলে গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু আবার ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা, এই ফাঙ্গিসাইড পাউডারের বদলে তোমরা কিন্তু বাড়িতে থাকা হলুদকেও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা টবের জন্য 1 চামচ হলুদকে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবে। তো এই কাজটাকে যদি আমরা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর করতে পারি, তাহলে এই সময় আমাদের জবা গাছের কুঁড়ি ঝরে পড়া এবং তার সঙ্গে সঙ্গে ফুল না আসার সমস্যাকে আমরা কিন্তু নিমেষেই দূর করতে পারবো এবং প্রত্যেকটা গাছ থেকে আবার নতুন করে আমরা কুঁড়ি এবং ফুলেরও দেখা পাবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের জবা গাছের মধ্যে 2 নম্বর একটি কাজ। এরপর চলো আমরা দেখে নিই 3 নম্বর কোন কারণের জন্য আমাদের জবা গাছের পাতা এই সময় ফ্যাকাশে হয়ে পড়ছে এবং আমাদের জবা গাছের মধ্যে ফুল আসা একেবারেই বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এই সময় আমাদের জবা গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া এবং জবা গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল আসা ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ার পেছনে যে 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ কারণটি আছে সেটা হলো আমাদের জবা গাছের মাটির পিএইচ লেভেল ঠিকঠাক না থাকা। কারণ আমরা সকলেই জানি এই সময় কিন্তু আমাদের এখানে বর্ষাকাল প্রবেশ করেছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতকেও আমরা লক্ষ্য করতে পারছি। এর ফলে যে সমস্যাটা হচ্ছে, আমাদের জবা গাছের মাটির পিএইচ লেভেল ঠিকঠাক কিন্তু থাকছে না। তার ফলে আমাদের জবা গাছের পাতা ফ্যাকাশে এবং হলুদ হয়ে পড়ছে এবং গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল কোনোটাই কিন্তু আসছে না। তাই এক্ষেত্রে আমাদের গাছের মাটির পিএইচ লেভেলকে কিন্তু আমাদের এই সময় ঠিকঠাক রাখতে হবে এবং তার জন্য আমাদের যে জিনিসটাকে এই সময় আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো আমার হাতে তোমরা যে জিনিসটাকে দেখতে পাচ্ছ এটা হলো হিউমিক অ্যাসিড। তো বন্ধুরা, এই হিউমিক অ্যাসিডকে যদি আমরা এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে 15 দিন অন্তর অন্তর একবার করে প্রয়োগ করতে পারি, তাহলে এই প্রবল বর্ষাতেও আমাদের জবা গাছের মাটির পিএইচ লেভেলকে আমরা কিন্তু সঠিক রাখতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে এবং পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার সমস্যাকেও কিন্তু আমরা দূর করতে পারবো। আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবো। তো কি এই হিউমিক অ্যাসিড? তো বন্ধুরা, এই হিউমিক অ্যাসিড হচ্ছে গাছের এমনই একটা জিনিস যা গাছের মাটির পিএইচ লেভেলকে একেবারেই সঠিক রাখতে সাহায্য করে। গাছের মাটি থেকে গাছকে সঠিকভাবে সমস্ত ধরনের পুষ্টিমৌল এবং খাবার ও জলকে ইনটেক করতে সাহায্য করে এবং গাছের শিকড়কে মজবুত রাখার পাশাপাশি গাছের শালক সংশ্লেষকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। তার ফলে গাছের খিদে বাড়ে এবং গাছ থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলও আসতে থাকে। তো এই অমূল্য জিনিসটিকে আমরা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব বন্ধুরা? আমাদের এই হিউমিক অ্যাসিডকে এই সময় জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের কিন্তু এই হিউমিক অ্যাসিডকে জলে গুলে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মাত্র 2 গ্রাম হিউমিক অ্যাসিডকে নিয়ে নিয়েছি এবং এই পাত্রটার মধ্যে আমার কিন্তু 500 ml জল আছে এবং আমরা যেটা করব, এই 500 ml জলের মধ্যে এই 2 গ্রাম হিউমিক অ্যাসিডকে দিয়ে আমরা কিন্তু ভালো করে গুলিয়ে নেব এবং এই জলটাকে আমাদের কিন্তু জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে। তো কতটা পরিমাণে প্রয়োগ করব? তো বন্ধুরা, আমাদের এই হিউমিক অ্যাসিড ব্যবহার করার ক্ষেত্রে কোনো কিন্তু মাপ নেই। তোমরা তোমাদের প্রত্যেকটা টবের মধ্যে যতটা পরিমাণে জলকে প্রয়োগ করো ততটা পরিমাণে
পরিমাণেই কিন্তু এই হিউমিক অ্যাসিডকে ব্যবহার করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু 10 ইঞ্চি টবের মধ্যে আমি কিন্তু 400 ml হিউমিক অ্যাসিডকে ব্যবহার করলাম। তো বন্ধুরা এই জিনিসটাকে এই বর্ষাকাল চলাকালীন যদি প্রত্যেক 15 দিন অন্তর অন্তর তোমরা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু গাছের মাটির পিএইচ লেভেল সবসময় কিন্তু ঠিকঠাক থাকবে এবং তার ফলে আমরা প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে পেতে পারবো। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার সমস্যাকে কিন্তু আমরা দূর করতে পারবো এবং যেসব জবা গাছ আমাদের বৃদ্ধি হচ্ছে না সেই সব জবা গাছকে আমরা বৃদ্ধি করতে পারবো এই হিউমিক অ্যাসিডকে ব্যবহার করে। তো বন্ধুরা শুধুমাত্র এই 3টি কাজকে করলেই আমরা কিন্তু আমাদের জবা গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া এবং জবা গাছের মধ্যে ফুল না আসার সমস্যাকে কিন্তু দূর করতে পারবো না। এর পাশাপাশি যে 4 নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো আমাদের জবা গাছের মধ্যে এই সময় খাবারকে প্রয়োগ করতে হবে। তো এই সময় আমরা যে খাবার দুটিকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করব সেটা হলো বন্ধুরা এটা। তো বন্ধুরা আমার হাতে যে দুটি খাবারকে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এবং তার সঙ্গে সঙ্গে পটাশ। তো এই দুটি খাবারকে আমরা যদি এই বর্ষাতে সঠিকভাবে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে এই সময় আমাদের জবা গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া এবং জবা গাছের মধ্যে ফুল না আসার সমস্যাকে আমরা কিন্তু চিরতরে আমাদের ছাদ বাগান থেকে দূর করতে পারবো এবং আমাদের প্রত্যেকটা জবা গাছের পাতাকে সবুজ চকচকে করে তোলার পাশাপাশি গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু ফুল পেতে পারবো। তো আমাদের এই দুটি সার যেহেতু রাসায়নিক সার, তো সেক্ষেত্রে আমরা কতটা পরিমাণে এই সময় আমাদের জবা গাছের মধ্যে সারগুলিকে ব্যবহার করব সেটাও কিন্তু আমাদের জানতে হবে। কারণ এই রাসায়নিক সারকে আমরা যেমন কম প্রয়োগ করলেও গাছের মধ্যে সঠিক বেনিফিট পাবো না, তেমন অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলেও আমাদের গাছের কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। তো চলো আমরা দেখে নিই এই সারগুলোকে এই সময় আমাদের জবা গাছের মধ্যে কিভাবে ব্যবহার করব। বন্ধুরা আমার এই যে টবটা তোমরা দেখছো এটা কিন্তু আমার একটা 10 ইঞ্চির টব এবং এই 10 ইঞ্চি টবের জন্য আমাদের এই ম্যাগনেসিয়াম সালফেটকে ব্যবহার করতে হবে 1/2 চামচ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটকে এখানে কিন্তু 1/2 চামচ প্রয়োগ করে দিলাম এবং এর পাশাপাশি আমরা এই পটাশকেও এই টবের মধ্যে প্রয়োগ করে দেবো কিন্তু 1/2 চামচ। তো বন্ধুরা এই দুটো খাবারকেই তোমাদের কিন্তু একসাথে তোমাদের টবের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে এবং প্রয়োগ করে দেওয়ার পর তোমাদের কিন্তু মাটিটাতে ভালো করে জল দিয়ে সারগুলোকে কিন্তু ভিজিয়ে দিতে হবে। এই সারটাকে যদি আমরা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর এই সময় একবার করে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জবা গাছের মধ্যে ফুল না আসার সমস্যা, কুঁড়ি ঝরে পড়ার সমস্যাকে আমরা চিরতরে বিদায় দিতে পারবো এবং এর পাশাপাশি আমাদের গাছের পাতা সব সময় কিন্তু সবুজ চকচকে থাকবে। তো বন্ধুরা তোমরা আশা করি সকলেই বুঝতে পারলে এই বর্ষাতে আমাদের জবা গাছের মধ্যে ফুল আসা বন্ধ হয়ে যাওয়া এবং জবা গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণ কি কি এবং কিভাবে এই দুটি সমস্যাকে আমরা নিমেষেই গাছ থেকে দূর করতে পারবো। তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।